ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো আছি। ভালো আছেন আপনি? কি অবস্থা আপনাদের কাজকর্মের কি অবস্থা তাই বলেন। আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। কাজকর্মের কি অবস্থা আপনাদের? আপনাদের কত দূর কি হয়েছিল আমরা বলছিলাম তো আপনাদের কি ওই আশরাফুল ভাই দেখানোর কথা ছিল না? ভাই সবাই দেখাইছি, সবাই বানাইছে, এর মতো করে সবাই 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 বানাইছে। আচ্ছা যে কেউ আমাকে একটি স্ক্রিন শেয়ার করে দেখান। আর ক্লাসটা রেকর্ডিং দেখান করছিলেন? এই যে ক্লাসটা রেকর্ডিং আপু করছিলেন? দেখান। ক্লাসটা কি রেকর্ডিং? হ্যাঁ, রেকর্ডিং করছি, কিন্তু ওই যে ব্যান্ডিক্যাম তো আমার এই যে ক্র্যাক করা ছিল না, আমি তো জানতাম না, ধরে ক্র্যাক না করলে 10 মিনিট করে রেকর্ডিং হয়। রেকর্ড করছি, বাট ওটা 3টা পার্ট হয়ে গেছে। ওটা তাই করেন আপনি, যে আমাকে আমি আপনি আপনার গুগল ড্রাইভে আপলোড দিয়ে ওই পার্ট ওয়ান পার্ট টু পার্ট হুম। থ্রি লিখে আমাকে সেন্ড করে একটা লিঙ্কটা দিয়ে দেন। শেয়ারবল লিঙ্ক দেন, আমি আপলোড ডাউনলোড করে এই করে দেবানি, আমি এডিট করে দেবানি, জোড়া লাগাই ও দেবানি। আচ্ছা 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 বুঝছেন? আচ্ছা ভাই। দেখি তো যে একজন স্ক্রিন শেয়ার করেন তো, দেখান তো আমাকে কত দূর কি করছেন। কালকে ভাই একজনারে প্রথম দেখাই দিছি, দেখাই দেওয়ার পরে উনি আবার আরেকজনের দেখাই দিছে, এরকম করে করে আর কি, এরকম এরকম করে হ্যাঁ আগাইছে, এটাই তো। সবাই পারছে লাস্টে। আচ্ছা নাজমুন নাহার নাজ, আপনার কি বেড়ানো শেষ হচ্ছে? জি ভাইয়া, আমি যে কাজগুলো বাকি ছিল ওগুলা ধীরে ধীরে করে নিচ্ছি। মানে যেই কাজগুলো এখনো বাকি ছিল আমি করতেছি। আপনার বলি, আমরা এখন প্রতিদিন যেটা করাই দিচ্ছে এটা তো করবেন, ওইগুলো হলো পরে। আগে যে প্রতিদিন যেটা করছে এটা করবেন, তারপরে এইগুলো করার পরে এটা করবেন, কারণ আপনি কিন্তু না হলে একটা একটা করে একটা পিছনে পড়ে যাবেন। মানে কেমন, সাপোজ আমি বলি, আমার নিজের কথা বলি, মনে করেন সাপোজ আমি একটা টিচারের কাছে পড়তে গেছি, কিসের জন্য আমি বিসিএস পরীক্ষা দিব। তো তার উপর তার জন্য কি পড়তে গেছি। এখন পড়তে যাওয়ার পর এখন স্যার করাইতেছে কি, স্যার করাইতেছে প্রথম দিন ইংলিশ ধরছে। স্যার তো প্রথম দিন শুরু করছে পার্টস অফ স্পিচ, এরপরে শুরু করছে কি আপনার টেন্স, এরপরে শুরু করছে কি রাইট ফর্ম ভার্ব, তারপরে শুরু করছে প্রিপোজিশন। এখন আমি তো 4-5 দিন মাঝখানে পড়তে যাইনি, তো পার্টস অফ স্পিচ আমি মিস করছি। এখন স্যার করাইতেছে কি আপনার মনে করেন টেন্স, কিন্তু আমি কি পার্টস অফ স্পিচ নিয়ে পড়ে রয়েছি। মানে স্যারের কাছে ক্লাস করতেছি পার্টস টেন্সের উপরে, আর আমি বাসায় এসে পড়াশোনা করতেছি কিসের উপরে, পার্টস অফ স্পিচের উপরে। এখন দুইটাই আমার কি গুলাই যেতেছে, দুইটাই মাথার উপর দিয়ে যাইতেছে, কোনোটাই কাভার হইতেছে না। এখন আমার কি করতে হবে তাহলে? আগে আমার করতে হবে কি, যে স্যার এখন যেটা করাই দিয়েছে সেটা আমাকে বুঝাই দিতেছে, ওইটা আমি কি বাড়ি এসে আগে দেখবো। ওইটা কাভার করার পরে তারপরে আমার পিছনে যেটা গ্যাপ গেছে সেটা আমি দেখবো। মানে আমার টেন্স আগে করাই দিয়েছে, এখন টেন্স আমি আগে দেখবো, তারপরে আমি কি করলাম পার্টস অফ স্পিচটা আমি দেখলাম। দেখার পরে কি দুইটা যখন আমি একসাথে করবো, তখন আমার দেখবেন যে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এই জন্য আপনাদের আমি প্রতিদিন যখন যেটা ক্লাস হয় তখন সেটাই করবেন। ওই তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। এই যে আপনি কালকে যেমন ব্লগারটা করেছে, এখন আপনি দিলে পরে আপনি পারবেন না, তাহলে লসটা কার গেল বলেন? আপনি তো ওই ক্লাসের ভিডিওগুলো আছে, আপনি পরে কভার করতে পারতেন। আপনি এখন ব্লগারটাকে দেখাই দেবে। আপনি তো মানে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েন না? জি ভাইয়া। তাহলে তো আপনার এই বুদ্ধিটুকু থাকা উচিত ছিল, মানে আমার বলে দেওয়ার কথা না। জি ভাইয়া, আমার হচ্ছে একটু প্রবলেম হচ্ছিল, তাই আমি ভাবলাম যে এটা দেখি প্রবলেমটা কি হচ্ছে, ওটাও তো ভিডিও থাকবে, না না ওটাও হ্যাঁ দেখে ঠিক নিয়ে আছে, করে ওইটা নিবো ওই যে তাই একটা একটা ভাবছিলাম। করে ভেবে এক একটা করে ভিডিও থাকতে থাকতে ভিডিওর পিছনে পড়ে যাবেন, তখন আর ক্লাস আর করা হবে না। স্ক্রিন শেয়ার করেন যে কেউ যে করছেন। মেহরুন্নেসা আপু করছিলেন না গতকাল? হ্যাঁ করছি। স্ক্রিন শেয়ার করেন, জি। স্ক্রিন শেয়ার করেন। লাবিব ভাই, আচ্ছা দেখি আপনি কত ভিউ করেন, তো ব্লগটা ভিউ করেন, ভিউ ব্লগ করেন, দেখি তো কতটুকু হয়েছে আপনার। থিম ইনস্টল বড় করুন, কত করছেন না? থিম ইনস্টল, তারপর এইগুলো কি বলে তো তো এগুলোকে, একদিনে অনেক কিছু করে করে ফেলছেন আপনারা। তারপর এখানে সাব ট্যাব, প্রাইমারি ট্যাব। হ্যাঁ তাহলে তো অনেক কিছুই করে ফেলছেন। আচ্ছা আপনারটা এখন একটু করেন, আপনারটা কাটেন, এরপর আমরা অন্য কারো একটা দেখি। এরপর আর কে দেখে তো কে কি করছেন। একটু আপনাদের জন্য টাইম হলো আধা ঘন্টা, একটু এখানে যেহেতু করেন নাই কে কে? গতকাল রাতে এটা করেন নাই কে কে?
আমি করিনি ভাইয়া। আপনি আপনি শুধু একা, তাছাড়া সবাই করছেন? মাহমুদ ভাই? আর ইশরাত আপু করছেন? করছেন, ইশরাত আপু করছেন গতকাল? হ্যালো, আমি ক্লাসে ডাক পারার পরে, ডাক দেওয়ার পরে যদি না পাই আমি কিন্তু রিমুভ করে দেবো আস্তে করে। ফরদ ভাই করছেন না? জি ভাই করছি। ইশরাত আপু কি কই গেল? উনি কি ক্লাসে আছে নাকি খাওয়া দাওয়া করতে গেছে? ক্লাসে তো আছে ভাই, কিন্তু কথা বলতেছে না তো। মাইক্রোফোন মিউট করা ওনার। মঞ্জুরুল ভাই করছেন? হ্যাঁ, সে পারে, সে করছে। আপনারা এই করেন, আপনারা আপনাদের জন্য টাইম হলো আধা ঘন্টায় হবে যদি এমনি এই যে নাজমুন নাজাপুকে করাইতে দেই, হবে না? আধা ঘন্টা তো লাগে না, ওই এই যে সেলিনা আপু পারে, এর দেখাই দেবে, সমস্যা নেই, এ আচ্ছা, পারে। নাজমুন নাজাপু স্ক্রিন শেয়ার করেন, লিটা আপু করাই দিতেছে আপনাকে। মানে আমি কিন্তু এই জিনিসটা চাইছিলাম যে আপনারা একজন করবেন, বাকি একজন আরেকজনকে পরে কি করার পর নিজে হেল্প করতে পারবেন। সেক্ষেত্রে কি আপনি যখন একজনকে দেখাই দিবেন, সেক্ষেত্রে আপনি কাজটা আর ভালো মতো শিখতে পারবেন, আপনার নিজের চর্চা হবে। তা ভাইয়া আমি হচ্ছে ফোন থেকে আসি তো, আপনার ল্যাপটপ কই? পিসি ও ল্যাপটপ আজকে সারাদিন কাজ করেছে তো ল্যাপটপ গরম হয়ে গেছে তাই অফ করে রাখলাম একটু। ওই এখন তো লাভ নাই, এখন আমরা কাজ শেখাবো, এখন প্রত্যেকটা কাজ শেখাবো। আচ্ছা আপনি অন যদি এই অজুহাত দেন, এই অজুহাত তো আমি শুনবো আচ্ছা না। ঠিক আছে অন করছি। একটু অন্য কেউ যদি করতো তাহলে আমি একটু পর এখানে করতাম। যারা আছে সবারই করা আছে, তাহলে ই করেন। আশরাফুল ভাই, আশরাফুল ভাই, আপনার পরের টুকু দেখান কাউরে, এর পরের টুকু আমি আপনাদের 3 দিন বলছিলাম না? জি ভাই, বলেন। আপনাদের একদিন হয়েছে তাই না? তাহলে আজকে আর এক পাট আজকে দেখাই দেন পরের টুকু, সবাই যেতে পারে উনি। পরে পরে কি ভাই, ওই যে হেভি কানেক্ট করা আর ওই যে হ্যাঁ, ছবি অ্যাড করা, এটা ফেভিকন দেখাবো। ফেভিকন অ্যাড করা, ছবি অ্যাড করা, তারপরে ফেসবুক গ্রুপ, ফেসবুক ফেসবুক পেজের লিংক ফেসবুকে অ্যাড করা, এমবেডেড কোডটা ওইটা। ফেসবুক পেজ লিংক অ্যাড করা, ঠিক আছে? ও আচ্ছা। আর একটা পোস্ট, হ্যাঁ, একটা পোস্ট করা, কিভাবে একটা পোস্ট করবে, মানে আপনার কিভাবে আর্টিকেল পোস্ট করবে লেখাটা, সেটা পোস্ট করা, একটু দেখাই দিতে পারেন। তবে আচ্ছা ফেভিকন আচ্ছা। আগে দেখাবেন, ফেভিকন ফেভিকন অ্যাড করাটা। এবং ফেভিকনের সাইজটা মেবি 50-50 না? ফেভিকনের একটা সাইজ আছে আচ্ছা, না? ফেভিকনের 50 সাইজটা কত? 50। 50-50 না? হ্যাঁ, সমস্যা নাই ভাই, ওটা গুগল দিয়ে দেখা যাবে। আমার মনে পড়তেছে 50 বাই 50 পিক্সেল। হ্যাঁ ভাইয়া 50-50। 50 বাই 50 হ্যাঁ, পিক্সেল। সো 50-50, ফেভিকন 50-50। হ্যাঁ। আর লগো হলো আপনার 174/60 না? যদি লগো অ্যাড করেন, মেগার আর কি। লগো হলো 174/60। হুম। তাহলে এই করেন, তারপরে টুকু দেখান ভাই। আমি অন করে দেন। আচ্ছা, ওকে, স্ক্রিন শেয়ার করেন। আমি এই কম্পিউটার দিয়ে ঢুকতেছি, কম্পিউটার দিয়ে ঢুকি না এখনো, কম্পিউটার দিয়ে ঢুকতেছি। ধরুন বায়োডাইভার্সিটির, হ্যাঁ বায়োডাইভার্সিটির উপরে করছি। হ্যাঁ, হ্যাঁ, এখন দেখেন যে ভাই শুরু করেন তাহলে। আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ, সবগুলো। শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যদি আমাদের কালকে যতদূর করছিলাম, আমরা এই পর্যন্ত ছিলাম যে আমরা এখান থেকে আমরা একটা থিম ইনস্টল করছিলাম আর ট্যাব অ্যাড করছিলাম আর কি, সাব ট্যাব সাবমেনু অ্যাড করতেছিলাম, এই পর্যন্তই করছিলাম। তো আমরা চাচ্ছি আজকে প্রথমে এখানে আমাদের যে এখানে যে নিড ম্যাক লেখা দেখতেছি, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি লোগো। তো আমরা চাচ্ছি এই লোগোটা আমরা চেঞ্জ করতে। তো লোগোটা চেঞ্জ করতে হলে আমাদের আবার আগের মতো সেই অ্যাডমিন প্যানেলে যেতে হবে প্রথমে। আমাদের প্রথমে অ্যাডমিন প্যানেলে যেতে হবে প্রথমে। তো আমরা যদি আমাদের অ্যাডমিন প্যানেলে যাই, অ্যাডমিন প্যানেল থেকে আমরা আবার লেআউটের মধ্যে যাব, এই যে লেআউট। এখান থেকে আমরা একটু নিচের দিকে নামবো। নিচের দিকে এই যে আমরা দেখতে পাচ্ছি লোগো। আমরা এই লোগোতে এই যে আমরা লোগো এডিটের মধ্যে যাব, এই যে এডিট। হ্যাঁ, তো এখান থেকে আমরা প্রথমে ইমেজটা রিমুভ করে দিব। ইমেজটা রিমুভ করার পরে আমরা এখান থেকে কম্পিউটার থেকে আমাদের একটা যে কোনো লোগো নেওয়ার পরে তারপর আমরা লোগোটা সেভ করে দিব। তো লোগো নেওয়ার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, আমরা গুগল থেকে ইউজ করতে পারি। লাইক আমরা যদি গুগল থেকে নিতে চাই, হ্যালো, আমার কথা কি ক্যানভা শোনা থেকে যাচ্ছে? নেওয়া যায়।
হ্যালো? জি ভাইয়া শোনা হ্যাঁ যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। তো আমরা যদি আমাদের ইমেজটা নিতে চাই সেজন্য লাইক আমরা লাইক আমার এই যে ব্লগ সাইটটা ছিল, আমারটা ছিল বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং। তো আমি যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্চ দিই, লাইক ডিজিটাল মার্কেটিং, যদি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিই, তারপর যদি আমি ইমেজে যাই, এখানে আমরা অনেকগুলো ইমেজ পাবো। এই যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইমেজ আছে। তো এখানে সব সব ইমেজগুলো কিন্তু কপিরাইট ফ্রি না। লাইক আমরা যদি একটা ইমেজ ইউজ করি যেটার কপিরাইট ফ্রি না, লাইক একজনের কপিরাইট কেনা, সে ওটা ফ্রি করে নেয়, তখন আমরা এটা ইউজ করলে তো ঝামেলা। তো আমরা যদি কপিরাইট, অবশ্য আপনি ইউজ করতে পারেন, সমস্যা নাই, কেউ যদি আপনার কপিরাইট ক্লেম না করে তাইলে আপনার সমস্যা নেই। বাট আপনি যদি কপিরাইট ছাড়াগুলো চান, তাহলে এখান থেকে একটা আপনাদের এই যে এখান থেকে গুগল থেকে এই যে টুলস আছে, এই যে ইউজেস রাইট, ইউজ রাইটে ক্লিক করার পরে এখানে এখানে দেখেন কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্স, এখানে দেখেন ক্রিয়েটিভ কমন লাইসেন্স, কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্স দিলে আমরা এটা পাবো না, ওই যে কপিরাইটের যেটা আছে ওইটা থাকবে না আমাদের, আমরা এখান থেকে এটা দিব। অথবা এটাতে দিলে দেখেন আমাদের ইমেজ গুলো চেঞ্জ হয়ে যেতেছে। না যাবো আপনার ভিডিও চালু হইছে। আশরাফুল ভাই কি আছেন? আসলে হ্যাং হয়ে গেছে। হ্যালো, আমার ওই যে কম্পিউটারের হার্ড ডিস্ক একটু সমস্যা আছে, তো আমার হার্ড ডিস্কটা একটু সমস্যা হয়েছে, 1 মিনিট সময় লাগবে রেজিস্টার নিতেছে। আসলে এরকম হবে আমি বুঝতে পারি না, হঠাৎ করে হয়েছে। সমস্যা নেই, রেজিস্টার দিছি তো, রেজিস্টার হচ্ছে। কোনো সমস্যা নেই, হইতে থাক। এখান তো এখন যারা ব্লগ ওপেন করছে আর কি, সবাইকে হ্যাঁ, হ্যাঁ। কাজের সময় কিন্তু এটা বাদ দিতেই হবে, মানে নতুন করে আরেকটা করতে হবে কিন্তু কাজের সাথে মিল রেখে আর কি। হ্যাঁ, হ্যাঁ সেটাই সবাই ভাইয়া, শেখা আমার তো যা তা ইচ্ছা দিয়ে করছি। কি কি দিচ্ছি না দিচ্ছি ঠিক প্র্যাকটিস আছে। যারা রেসিপি দিয়ে কাল- করছে তারা কিন্তু রেসিপি খাওয়াই দেবে। কালকে ভাইয়া, কালকে কম্পিউটারে আসেন। আরে কালকে রাতে সবাই আইডিয়া খুঁজে পায় না, পরে লাস্টে আমি আইডিয়া দিছি। মঞ্জুর ভাই, আর যারা ফ্যাশন করছে তারা তারা আমাদেরকে পেছনে তারা তার ড্রেস গিফট করবে। একুয়াসিটিটা করছেন মেরুন নেছে আপু, ভাই জি একুয়াসিটিটা হচ্ছে ফুল ভিডিও আছে কোনটা? ফুল ভিডিও বলতে ওই যে আশরাফুল ভাই মনে হয় করছে। ও অ্যাকোয়াসিটিটা না, ওটা হয় না, ওটা লাস্টে কি এসএস পাঠাতে বলছে। ভিয়েতনামের ভাষাটা আর কি। ভিয়েতনামের ভাষাটা আপনি আর ওই যে বুঝতে পারবেন। গতকালকে রাসেল ভাই একটা ভিডিও দেখতে বলছিল, সেটাতে এই একই রকম পদ্ধতি, একই জিনিস। ওই ভিডিওটা দেখতে পারেন। অ্যাকোয়াসিটির জন্য না না আপু, আপনাকে বলি না। আমি কি ব্যাপার? ওই বিশ্বজিৎ দাই কি বলছিলেন। ও আচ্ছা আচ্ছা, সরি। আজকে কিছু দেখলাম কাজ আসতেছে কি, ইউটিউব সার্চ ওয়াচ হ্যাঁ হ্যাঁ করছি ইউটিউব ওগুলো। সার্চ ওয়াচ এন্ড সাবস্ক্রাইব, এখানে জিনিসটা হচ্ছে স্ক্রিনশট দাদা ভাই ওইগুলো করেন না, ওটা 60 ওই যে 36 মিনিট 18 মিনিট ফুল দেখা লাগবে, তারপর আপনার $9 9 সেন্ট দিবে। ফালতু একদম। 8 মিনিট ফুল দেখা লাগে। এখন কথা হচ্ছে আমি কিভাবে প্রুফ করব যে আমি 8 মিনিট দেখছি এটা? আপনি লাস্ট পর্যন্ত যে দেখছেন, তো আপনার ওইখানে সাবস্ক্রাইব করতে পারে, ওই যে লাস্টে দেখেন যে 2-3টা কিন্তু ভিডিও উপরে ভেসে ওঠে কিন্তু ডিসপ্লে, দেখছেন না? ওই সহ স্ক্রিনশট করা লাগবে যে আমি লাস্ট পর্যন্ত দেখছি। বুঝলাম সেটা। এখানে তো চালাকি করা যায়, আমি একদম লাস্টে টেনে দিলে তো হয়ে যায়। কিন্তু এখানে নিচে লেখা সম্পূর্ণ দেখা লাগবে ওদের ওইখানে। তো আপনি যখন স্ক্রিনশট দিবেন, ওদের কাছে হয়তো ওই যে লিংক, ইউটিউবে ড্যাশবোর্ড থেকে দেখা যায় আপনার ওয়াচ টাইম। হ্যাঁ দেখা যায়। ওরা কি তাহলে ড্যাশবোর্ড থেকে আমার ওয়াচ টাইম দেখে নিবে? হ্যাঁ, ওখানে ওরা লিখে দিয়েছে যে ফুল ভিডিও দেখতে হবে, এজন্য আমি দেখিনি। ফালতু একটা। আমার পরাপর দুইটা আছে 36 মিনিট,
18 আমি মিনিট একটা সাবমিট করে দেখছি, আমি দেখি চাই ওরা কি করে, যদি ক্রস দেয় তাহলে আর করবো না। আমি এমনি দেখছি, আমি প্রায় 6-7 মিনিট পর্যন্ত দেখছি, দেখার পরে তারপরে আর বা ধৈর্য রাখতে পারি নাই। 8 মিনিট ভিডিও, 8 মিনিট 36 সেকেন্ড, আর বাকি 1 মিনিট 36 সেকেন্ড দেখা হয়নি আর কি। আজকে কিন্তু ভাই ভালোই কাজ আসতেছে অন্যান্য দিনের তুলনায়। হ্যাঁ হ্যাঁ, মানে এই যে আজকে যে দিন এই হিসেব করে। অফ ডে তেই কাজগুলো আসছে। সানডেতে আর ওরা এই কাজটা এই জন্যই দিতে, বুঝছেন, অফডেতে কোনো কাজ থাকবে না, তো এই আজাইরা কাজগুলো এই ফাঁকে করাই নিবে। হুম। হ্যালো, হ্যাঁ সব ভাই। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আমরা এখান থেকে আর কি আমাদের ইমেজ গুলো নিতে পারবো। আর যদি আমাদের আরেকটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট থেকে আমরা পিকচার গুলো নিতে পারবো। লাইক আমি ওয়েবসাইটের লিংকটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছি। একটা ওয়েবসাইট আছে pixel.com, তো pixel.com থেকে আমরা উইদাউট কপিরাইট আমরা আর কি ওইখান থেকে যদি আমরা ছবিগুলো ইউজ করি তাহলে আমরা কপিরাইট ক্লেম খাবো না। আমি ওয়েবসাইটের লিংকটা চ্যাট বক্সে দিয়ে দিতেছি, চ্যাট বক্সে লিংকটা দিয়ে দিতেছি, সেভ করে রাখি pixel.com। আমরা যদি pixel.com এ যাই তো এখানে আমরা অনেক প্রকারের ইমেজ পাবো। আমি এখানে সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং। তো এই দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেকগুলো ইমেজ আসছে। তো আমরা মনে করেন আমি আমার এই ইমেজটা ভালো লাগছে, তো আমি এই ইমেজটা ডাউনলোড করে নিলাম। এই যে আমার ডাউনলোড হয়ে গেছে, সময় নিতেছে। আর এই 3 MB একটি বড়, হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি আমাদের ডাউনলোডে যাই, ডাউনলোডে যদি আমরা যাই, তো এই যে আমাদের ইমেজটা, তো আমরা এই ইমেজটা অন করব, আমাদের রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে ওপেন উইথ দেন পেইন্ট। তো এই ছবিটা পেইন্ট থেকে ওপেন হবে, আমি একটু জুম আউট করি। এই ছিল আমাদের ইমেজটা। তো ইমেজটাকে আমার রিসাইজ করতে হবে। আচ্ছা, একটু আগে কোনো এক ভাই ওই যে ইমেজটার সাইজটা বলছিল, এই যে নিট মেগের টিমের ইমেজের সাইজটা বলছিল, মনে আছে আপনাদের কারোর? হ্যালো, না ভাইয়া, 250 সামথিং বলছিল, 250 250 টাকা। হ্যাঁ বলেন, সমস্যা 170। 75 বললো নাকি? 50-50 না? না না, ওইটা ওটা হচ্ছে না, ফেভিকন। ফেভিকন। আর 175 আর কত যে বললো? যাই হোক, আমরা একটা দিই, আমরা এখান থেকে পিক্সেল দিব। পিক্সেল দেওয়ার পরে এই যে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও এটা উঠাই দিব। আমরা দেখছেন আমরা প্রথমে ছবিটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এই যে রিসাইজ দিছি, রিসাইজ দেওয়ার পরে আমরা যাব পিক্সেলে যাওয়ার পরে আমরা এই যে মেইন অ্যাসপেক্ট রেশিও এটা উঠাই দিব। এটার পরে আমরা এখানে আমি 250 দিলাম, 250। এদিক থেকে দিলাম আমি 185। তো আমরা এবারে সেভ ফাইলটাকে সেভ এস করব, সেভ এস জেপিজি এক্সপোর্ট। তো আমরা আবারও আমাদের অ্যাডমিন প্যানেলে যাব, যাওয়ার পরে আমাদের যে লোগোটা ছিল লোগোটা এডিট করব। এখান থেকে ছবিটা প্রথমে রিমুভ করে দিব, রিমুভ করার পরে চুজ ফ্রম ইওর কম্পিউটার, চুজ ফাইল, দেন আমাদের ছবিটা সেট করতে হবে। আমাদের এই যে শুনতে পাচ্ছি না কথা শোনা যায় না? ভাই, এখন শোনা যাচ্ছে না। এতক্ষণ শোনো নাই? এখনো শুনছি এতক্ষণ, কিন্তু এই যে একটু কেমন আচ্ছা, কেমন হচ্ছে। তো এখান থেকে আমাদের ছবিটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, ছবিটা আপলোড হইতেছে। হ্যাঁ, ছবিটা আপলোড হয়ে গেছে। এরপর এখান থেকে সেভ। আমরা যদি আমাদের ব্লগটা আবার ভিউ করি, এই যে ভিউ, এই যে দেখেন আমি এখান থেকে ছবির সাইজটা উল্টাপাল্টা হয়েছে, এই জন্য ছবিটা সম্পূর্ণ আসে না। দেখছেন আমাদের এই ছবিটার যে সাইজটা ছিল, সাইজটা আমাদের ভুল হয়েছে, এই জন্য এটা আসে না। আমাদের ছবিটার সাইজটা অন্য আর কি, সঠিক হয় নাই। আমরা যদি আবার একটু এখান থেকে ই করে দিই, পেইন্ট সিলেক্ট, ওটা 250 হবে না মনে হয়।
250 ঠিক আছিল, কিন্তু নিচ থেকে একটু কি হয়ে গেছে। রিসাইজ পিক্সেল 125 1 on 10, okay, desktop, হ্যাঁ দেখছেন এবার কিন্তু ওইটা আসছে। এতক্ষণ প্রথমবারে কিন্তু ওটা আসে না, ওইটার ইমেজটার সাইজটা আরো কম হবে। আমি লাস্টের বার 1/10 দিছিলাম, ওইটা আরো কম হবে, ওইটা আর কি আরো কম হবে, লাইক 90 হবে। তো আমরা দেখলাম আমাদের এই যে মেইন লোগোটা কিভাবে অ্যাড করতে হয়। তো এরপর আসে ফেভিকন। তো আমাদের ফেভিকনের বিষয়ে জানতে হবে ফেভিকনটা কি। দেখেন আমরা যখন এই যে আমাদের যে ব্লগার সাইটটার মধ্যে ঢুকছি, তো ঢোকার পরে এই যে উপরে যে আমাদের যে টাইটেলটা আছে, টাইটেলটার পাশে যে একটা ছোট আইকন, এইটা হচ্ছে আমাদের ফেভিকন। ফেভিকনটা হচ্ছে ফেভিকনের সাইজ হচ্ছে 50/50। এখন আমরা দেখবো যে এই যে ফেভিকনটা কিভাবে অ্যাড করতে হয়। তো ফেভিকন অ্যাড করার জন্য আমাদের তো প্রথমে একটা ফেভিকন লাগবে আর কি, 50/50 ইমেজ লাগবে। তো আমরা আবারও পিক্সেল থেকে একটা ইমেজ নিলাম, লাইক আমরা কি নিলাম, আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ নিলাম, লাইক এই যে ইমেজটা আছে আমাদের, এই ইমেজটা আমরা নিলাম ফেসবুক থেকে। সেভ ইমেজ এস ডেস্কটপ, সেভ। তো আমাদের আবার এই ফেসবুকে ডাউনলোড করাও। হ্যাঁ আমি দেখানোর জন্য নিতেছি, আমার ভালো লাগতেছে এটা আমি নিছি। তো আমরা আবার ওইটাকে ওপেন উইথ পেইন্ট থেকে ওপেন করব। তো একটু জুম আপ করে, তো ছবিটা সিলেক্ট করতে হবে। এই যে আমি ছবিটা সিলেক্ট করলাম হালকা, এই যে দেন ক্রপ ক্রপ। তো তারপরে আমরা এই ছবিটাকে রিসাইজ করব পিক্সেল 50/50 50 নেক্সট এটা উঠাই দিব। তারপরে সরি, ভাইয়া পিক্সেল দিতে হয় কেন? কারণ ছবিটা এখানে পিক্সেল হিসেবে কাউন্ট করবে, এই জন্য আমরা পিক্সেল হিসেবে চাই, এই জন্য আমরা পিক্সেলে দিলাম। লাইক আমরা যদি পার্সেন্টেজ দেই, আমার এই ছবিটা অলরেডি এখন আছে 130/100 আছে। তো আমি যদি এখানে পার্সেন্টেজ দেই, হ্যাঁ, তো আমি যদি এখানে রিসাইজ থেকে আমি যদি পার্সেন্টেজ দিই, তাহলে 130 থেকে আমি যদি এখানে 50 দিই, তাহলে 130 থেকে 50% হয়ে যাবে। এই জন্য আমরা এখান থেকে পার্সেন্টেজ দিব না, আমাদের চাই পিক্সেল কোয়ালিটি। কোন জায়গায় পার্সেন্টেজ চাই, লাইক আপনার একটা ছবি আছে 200 হাতের একটা ছবি আছে, আপনি ওটার 100 হাত চাইতেছেন, ও তখন আমরা পার্সেন্টেজ ইউজ করতে পারি। এখন আমরা আমাদের দরকার সব জায়গায় পিক্সেল, তো এই জন্য আমরা পিক্সেল দিতেছি। আর যে মিনিমাম এক্সপেক্ট রেশিও হচ্ছে কি, এটা যদি আমরা ক্লিক করি তাহলে ছবির আর কি আমরা এক্স্যাক্টলি ভ্যালুটা বসাইতে পারবো না, এই জন্য এইখান থেকে আমরা মিনিমাম মেইনটেইন এক্সপেক্ট রেশিওটা উঠিয়ে দিতেছি। তো আমরা আবার আমাদের ফেভিকনের সাইজটা দিয়ে দিতেছি 50/50 50/50 দেওয়ার পরে ওকে, ফাইল, সেভ এস ডেস্কটপ, জেপিজি পিক্সেল ডেস্কটপ, নাম দিয়ে দিলাম এটা আমার ফেভিকন ফেভি.জেপিজি। হ্যাঁ আমাদের এই ছবিটা চলে আসছে, এই যে আমাদের ছবিটা আসছে, এটার সাইজ আছে বর্তমানে 50/50 পিক্সেল, খুবই ছোট। আমরা যদি আমাদের এটা অ্যাড করতে চাই, আমরা আবার হিসেবে যাব, যাওয়ার পরে আল্লাহ এটা কই, ওইটা মেবি সেটিং এর মধ্যে, আস্তে আস্তে কথা বল। সেটিং এ যাব আমরা। সেটিং আমরা কন্ট্রোল প্যানেল থেকে, আমরা এতক্ষণ ছিলাম লেআউটের মধ্যে, আমরা এর পূর্বে যতগুলো কাজ করছি সবগুলো করছি আমরা লেআউটের মেইন মেনুর মধ্যে আর লোগোর মধ্যে। আর ফেভিকন অ্যাড করার জন্য আমাদের যাইতে হবে সেটিং এর মধ্যে। সেটিং এ যাওয়ার পরে এই যে আমরা দেখতেছি ফেভিকন, একটা লেখা দেখতেছি ফেভিকন, দেখছেন? হ্যালো, দেখছি। হ্যাঁ, তো আমাদের এই যে ফেভিকন যেতে হবে। তো এখানে একটা অপশন আসছে কনফিগার ফেভিকন, আমরা এখান থেকে ফেভিকনের ফাইলটা সিলেক্ট করব। আর ফেভিকনের সাইজটা সবসময় 100 কেবি নিচে হতে হবে, এই যে ইট শুড বি লেস দ্যান 100 কেবি। আমরা ছবিটা সিলেক্ট করলাম, এই যে আমরা ফেভিকন বানাইছিলাম একটু আগে, এটা সিলেক্ট করলাম, ওপেন, এই যে আমাদের ফেভিকনটা আসছে, সেভ, এটা সেভ হয়ে গেছে। তো তারপরে কি লেখা আসছে, প্লিজ ইউজ এ স্কোয়ার ইমেজ, ওকে সেভ, হ্যাঁ সেভ হয়ে গেছে সম্ভবত। আমরা আমাদের হ্যাঁ আমরা না, এটা আসতে সময় লাগে, এটা আসতে 1 মিনিট সময় লাগে, এটা সাথে সাথে আসে না, ফেভিকন কখনো ইনস্ট্যান্ট আসে না।
ফেভিকন আসতে একটু সময় লাগে, ফেভিকনটা সাথে সাথে আসে না। ওই আসছে আসতে আসতে আসছে আসছে, এখন আসছে, এই যে আসছে। এই যে গেল আমাদের লোগোর বিষয়টা, তারপরে গেল আমাদের ফেভিকনের বিষয়টা। তো এরপর আসে পোস্টের বিষয়টা, কিভাবে আমরা আমাদের ব্লগ সাইটের মধ্যে কিভাবে একটা পোস্ট করতে পারি। হ্যাঁ, তো পোস্ট করতে পারি কিভাবে, এতটুকু তো সবাই বুঝছেন না, যে কিভাবে একটা লোগো অ্যাড করতে হয় আর কিভাবে এই যে ফেভিকনটা অ্যাড করতে হয়। হ্যাঁ জি ভাই। বুঝতে পারছি। ভাইয়া ফেভিকনটা কি পেজে শো করে না? এই যে শো করতেছে, আপনি কি দেখতে পাচ্ছেন? এই যে আমার এই যে না, আমি দিছি, দেখতে পাচ্ছি এই না। যে আসছে আসছে, এই যে আসছে আমার ছবিটা। প্রথমে আসে না, ফেভিকনটা আসতে 2-3 বার রিলোড করতে হয়। তো তারপরে তারপরে বলছিল যে ওই যে দেখাতে, ওই যে কেমনি কিভাবে পোস্ট করে। তো পোস্ট দেখার জন্য আমরা এটা কেটে দিই, এগুলো দরকার। পোস্ট দেওয়ার পরে আমরা আবার আমাদের এই যে আমরা আমাদের ইসে চলে আসলাম, আমাদের অ্যাডমিন প্যানেল থেকে এখানে দেখেন একটা লেখা আছে নিউ পোস্ট। আমরা এখানে নিউ পোস্টে দিব। নিউ পোস্ট দেওয়ার পরে আমাদের এই যে একটা লেখার অপশন আসছে। তো প্রথমে থাকবে যে আমাদের লেখা টাইটেল, যে আমরা কি টাইটেল চাচ্ছি, আমরা আমাদের ব্লগটার কি নামে দিব। তো আমি দিতে চাচ্ছি, সাপোজ আপনি আপনার ইচ্ছে মতো দিবেন, যেমন যার কুকিং রেসিপি আসছে সে দিলেন কুকিং রেসিপি দিলেন, লাইক ভর্তা রেসিপি। সাপোজ ওই ভাই দিল যে ওই যে ফুড রিলেটেড, সে দিল যে হিল হিল টু, এরকম আর কি, যে যারটার মতো ইচ্ছে মতো দিবেন। তো আমারটা যেহেতু আমি ওই যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড দিছি, তো আমি দিলাম লাইক আমি একটা ইমেল মার্কেটিং নিয়ে কিছু লিখতে চাচ্ছি, তো আমি আমার এখানে পোস্টের নাম দিলাম ইমেল মার্কেটিং। সরি সরি মিস্টেক। তো আমি আমার ব্লগের নাম দিলাম ইমেল মার্কেটিং, টাইটেল দিলাম ইমেল মার্কেটিং। তারপরে আমি আমার ব্লগের মধ্যে কিছু লিখবো। তো ব্লগের মধ্যে আমি কিছু লিখবো, এখন আমি যদি কোথাও থেকে কপি করে নিয়ে আসি, তো তাইলে তো সাপোজ মনে করেন প্রফেশনাল লাইফে আমি যদি কখনো কিছু কপি করে নিয়ে আসি, তাহলে তো হ্যাঁ আশাফুল ভাই, আমার। একটু ইন্টারাপ্ট হ্যাঁ, করি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, একটু বলেন। ইন্টারাপ্ট করি। আচ্ছা, আপনি যে যে টাইটেল দিলেন ইমেল মার্কেটিং, ধরেন আমার রান্নার রেসিপি নিয়ে আমি দিলাম, ভর্তা রেসিপি দিলাম, তো এখানে এটাই বললাম, উপাদান হ্যাঁ হ্যাঁ। এই জিনিসগুলো এখানে থাকবে? সরি, বুঝি না আপনার কথা মানে বলেন। আপনি এখন যেখানে লিখবেন সেখানে কি উপাদানগুলো থাকবে, যে কি কি কিভাবে না, এটা হচ্ছে ম্যারিনেট করা টাইটেল হয়? টাইটেল টাইটেল না টাইটেলটা না, টাইটেলের পরের যে আপনি ছকটা আসলেন। হ্যাঁ, এইখানে এখানে আমি আপনি আমার কিভাবে রান্না ব্লগের করবেন, ডিটেইলসটা কিভাবে লিখবো। করবেন বা প্রভিশন করবেন সেই বিষয়টা হ্যাঁ লিখবেন হ্যাঁ, এখানে। হ্যাঁ ডিসক্রিপশন এভরিথিং আপনার এখানে লিখতে হবে। তো এখানে আমরা আপনার ডিসক্রিপশনটা লিখব। তো ডিসক্রিপশন লেখার জন্য তো এখন যে আমাদের যে টেক্সটটা লাগবে, তো আমি মনে করেন কোথাও থেকে লেখা কপি করে নিয়ে আসতে চাইতেছি, বা অথবা আমি কোথাও থেকে আর্টিকেল কপি করে নিয়ে আসতে চাইতেছি। তো আমি যদি অন্য কারোর আর্টিকেল কপি করে নিয়ে আসি বা নিজে না লিখে অন্য কোনো কিছু কপি করি আর কি, তাইলে তো মনে করেন কপিরাইট খাওয়ার ধারণা আছে, ধরা ধরা খাইতে পারি, বা প্লেগারিজম চেক আছে, তো ওখান থেকে ধরা খাবো। তো অন্যের আর্টিকেল বা ফ্রি আর্টিকেল পাওয়া যায় এমন একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে ইজেট আর্টিকেল, লাইক আমি ভুলে গেছি তার আর্টিকেলের নাম হচ্ছে এই যে অ্যাজ ইন আর্টিকেল। এই ওয়েবসাইট থেকে আমরা যে কোনো আর কি আর্টিকেল পাবো, এখান থেকে আমরা আর্টিকেল কপি করে নিয়ে এসে আমাদের ব্লগ সাইটগুলোতে দিতে পারবো। তো আমরা যদি এই ওয়েবসাইটে যাই, তাহলে আমরা দেখতে পাবো চ্যাট বক্সে দিয়ে দাও। ওয়েবসাইটের মধ্যে এটার মধ্যে আমরা কি কি আছে আমরা এটা দেখতে পাবো। তো আমাদের এই যে আমাদের ওয়েবসাইটটা, তো এখান থেকে দেখেন আমাদের এখানে কি কি আছে, আর্টস এন্ড এন্টারটেইনমেন্ট, বিজনেস, কম্পিউটার টেকনোলজি, গেম, সব কিছু রিলেটেড আছে। তো আমার ইমেল মার্কেটিং, তো আমি ইমেল মার্কেটিং রিলেটেড কপি করতে চাইতেছি। তো আমি চাইতেছি এখান থেকে একটা আর্টিকেল কপি করতে, তো আমি এখানে ইমেল মার্কেটিং সার্চ দিলাম, ইমেল মার্কেটিং। হ্যাঁ, ইমেল মার্কেটিং নিয়ে কিছু আসলে দেখেন, হাউ টু ক্রিয়েট ইমেল মার্কেটিং ক্যাম্পেইন। তো আমি এখান থেকে এই আর্টিকেলটা কপি করতে চাই, আমি আর্টিকেলটা গেলাম, যাওয়ার পরে আমি এনার লেখাটা কপি করব, এনার লেখাটা এই যে আমি ওনার লেখাটা কপি করব, কপি করে আনার পরে আমি আমার এখানে পেস্ট করব।
আমার অন্যের লেখা যদি আমি ডাইরেক্ট কপি করে নিয়ে আসি তাহলে তো আমার কপিরাইট খাওয়ার সম্ভাবনা আছে। তো কপিরাইট যদি আমি খাইতে না চাই তাহলে আমার কি করতে হবে, আমার ওনার লেখাটা আছে লেখাটা চেঞ্জ করতে হবে। তো লেখাটা চেঞ্জ করার জন্য একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম আছে স্পিনবোর্ড। যদি স্পিনবোর্ডের মধ্যে যাই, যাওয়ার পরে আমরা যে লেখাটা চেঞ্জ করতে চাই ওই লেখাটা আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে যদি আমরা করতে ক্লিক করি, করতে সম্পূর্ণভাবে লেখাটা অন্যভাবে আর কি চেঞ্জ করে দেখতে পারবে। আর আপনারা যদি কেউ নিজের থেকে আর্টিকেল লেখেন তাহলে সমস্যা নেই, আপনার কোনো এইসব কিছু করতে হবে না, কিছুই না, জাস্ট নিজের মতো করে এই যে আমরা এখান থেকে কপি করে নিই, এটা আমাদের আমরা এখন আর আমাদের কপিরাইট পাওয়ার সম্ভাবনা নেই। তবুও যদি আপনার একান্ত কোনো সন্দেহ থাকে যে আমি কপিরাইট খাবো বা কিছু হবে, ঝামেলা হবে, তো জন্য আপনি আর একটা কাজ করতে পারেন। একটা ওয়েবসাইট আছে প্লেগারিজম চেকার। তো এখান থেকে আপনি আপনার লেখাটা কপি করে নিয়ে ওখানে চেক করে নিতে পারবেন যে আপনার লেখাটা প্লেগারিজম হইতেছে কিনা হইতেছে। চেক প্লেগারিজম, আমি আমার লেখাটা এখানে দিলাম, দেওয়ার পরে আমার এখানে দিলাম চেক প্লেগারিজম। আমরা চেক প্লেগারিজম দিলাম, চেক প্লেগারিজম এখানে আমরা দিলে এটা চেক হবে যে আমাদের এটা অন্য কোনো লেখা থেকে মিলতেছে না না মিলতেছে। আমরা এখানে শুধুমাত্র 1000 আমাদের ওয়ার্ড বেশি হয়ে গেছে, আমরা ওয়ার্ড কমাই। কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। আমরা এখানে 1000 ওয়ার্ড দিতে পারবো, আমাদের ওয়ার্ড বেশি হয়ে গেছে তো একটু ওয়ার্ড কমাই দিলাম। আমরা এখান থেকে শুধুমাত্র 1000 ওয়ার্ড চেক করতে পারবো, তো আমরা একটু ওয়ার্ড কমাই দিলাম। আবার বলতেছে 1000 হয় নাই, আবারও কমাতে হবে। আর যদি কেউ নিজের থেকে সরাসরি নিজের থেকে একদম ডাইরেক্টলি নিজের থেকে নিজের মধ্যে থেকে যদি কোনো আর্টিকেল লেখেন যে না আমি কোনো কপি করি না, তাইলে আপনার এই যে স্পিন বোর্ড করারও দরকার নাই, আপনার প্লেগারিজম চেক করার দরকার নাই, কারণ আপনি তো জানেন যে আপনি এই লেখাটা লেখছেন, আপনি কোথাও থেকে কপি করেন নাই, আপনার কোনো ঝামেলাও নাই, তখন আপনার ঝামেলা হবে না। এই দেখেন এখানে প্লেগারিজম চেক চলতেছে, যে এটা চেক করে দেখবে যে আপনার লেখাটা কি কপি নাকি। দেখেন এই যে আমি যে কপি করে নিয়ে এসে দেখেন এখানে ধরা খাইতেছে আমি। এই যে আমাদের আমাদের এই যে দেখেন 36% প্লেগারিজম, তার মানে আমি 36% কপি করছি, 9% ইউনিক। তো এরকম মনে করেন যে জিনিসটা এরকম প্লেগারিজম ধরা পড়তেছে, ওই জিনিসটা আমরা কখনোই কপি করবো না। কপি করলে সেইটার কপিরাইট, কপি করলে সেটার কপিরাইট ক্লেম খাবো খুব সহজেই, তো এটা কখনোই করা যাবে না। তো আমরা তাহলে এইটাতে যখন ঝামেলা, আমরা অন্য একটা আর্টিকেল নিতেছি, এই আর্টিকেলটা নেওয়া যাবে না। আমরা অন্য একটা আর্টিকেল নিলাম, এই যে এইটা। তো আমরা এখান থেকে কিছু অংশ কপি করলাম, এই যে কপি করলাম কিছু অংশ। আমরা এগেইন গেলাম আমাদের সেই যে স্পিন বোর্ড, লেখা চেঞ্জ করার জন্য স্পিন বোর্ড। আমরা স্পিন বোর্ড থেকে আবারও আমাদের লেখাটা চেঞ্জ করে নিলাম, গো। আসছে, আমরা আবারও কপি করে নিলাম, কপি করে আমাদের প্লেগারিজম চেকে যাব। আমরা এখান থেকে দেখেন আমাদের 76% প্লেগারিজম, এটা কোনোভাবেই কপি করা যাবে না, কপি করাটা অপরাধ। এটা এখান থেকে আমরা আবারও ওই লেখাটা এই লেখা নতুন যেটা কপি করছি ওইটা নিয়ে আসছি, এই যে আমরা নতুন লেখাটা নিয়ে আসছি, এইটারে আমরা আবার প্লেগারিজম দিই, চেক প্লেগারিজম, চেক হইতেছে, চেক হইতেছে।
হ্যাঁ, তো দেখেন এটা কিন্তু প্লেগারিজম খুবই কম আছে, 23% আর 77% ইউনিক আছে। তো আমরা এটা 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 আমরা এখন কপি করতে পারি। তো আমি সবাই বলবো যে না, আমরা এটা কখনোই প্লেগারিজম থাকলে সেটা কপি করবো না। দরকার হলে আমাদের যে লেখাটা আছে এই লেখাটা দরকার হলে আমরা আবারও কপি করে স্ক্রিপ্টের মধ্যে নিয়ে লেখাটা আমরা আবারও চেঞ্জ করে তারপর আমরা ইউজ করবো। বাট কখনোই আমরা প্লেগারিজম ওয়ালা জিনিসগুলো কপি করবো না। বাট এখন সময় স্বল্পতার জন্য আমি প্লেগারিজম ওয়ালাটাই দেখাইতেছি। তো আমরা লেখাটা আমাদের যে ছিল আমরা এখানে আমাদের ওয়েবসাইটের মধ্যে পেস্ট করার পরে দেখেন আমরা এখানে লেখাগুলো লিখছি। তো আমি যদি চাই এইখানে এই লাইনটা মোটা হবে, তো এই লাইনটা আমরা বদলে দিয়ে দেবো। এইসব জিনিস তো সবাই জানেন আর কি, মাইক্রোসফট ওয়ার্ডের মতোই, যে কিভাবে লেখা বোল্ড করে, কিভাবে লেখা করে, এটা কিন্তু নরমাল হয়ে গেছে। এটা তো সবাই জানেন নাকি? এই যে আমরা যদি এখানে সিলেক্ট করার পরে এই যে বি তে চাপ দিই তাহলে বোল্ড হয়ে যাবে, এই দেখেন মোটা হয়ে গেছে। তারপরে আবার যদি আমরা দেই তাহলে দেখেন হালকা হয়ে গেছে। তারপরে আবার যদি আমরা চাই এটার ব্যাখ্যা করব তাহলে এই যে আই বাটনে ক্লিক করব, আই ইটালিক, এই যে ব্যাখ্যা হয়ে গেছে। তারপরে আন্ডারলাইন করতে চাইলে ইউতে চাপ দিব, এই যে এরকম এরকম করে সবগুলো কাজ করে। এই যে এখন এখন আমি চাইতেছি যে আমাদের এই যে লেখাটা আছে লেখাটার মধ্যে একটা ইন্টারলিঙ্ক বসাইতে। ইন্টারলিঙ্ক বসানোর জন্য সাপোজ মনে করেন আমার যে এই যে পোস্টটা আছে, তো এই যে পোস্টটা আছে আমার, এই যে পোস্টটা এই যে ইমেল মার্কেটিং, এই যেটা এখানে একটা কিওয়ার্ড আছে, আমি চাইতেছি যে ইমেল মার্কেটিং এর মধ্যে ক্লিক করলে অন্য একটা এই ইমেল মার্কেটিং এর মধ্যে অন্য একটা লিঙ্ক ঢুকাইতে। তো অন্য একটা লিঙ্ক ইমেল মার্কেটিং এর মধ্যে কিভাবে ঢুকাবো? সাপোজ মনে করেন আপনার কাছে একটা লিঙ্ক আছে ইমেল মার্কেটিং, দেখাই আমি গুগল থেকে, এই যে ইমেল মার্কেটিং, এই যে আমরা গুগলে সার্চ করলাম, এই যে আসলো, এই যে কোথায় গেল উইকিপিডিয়া, এই যে উইকিপিডিয়া ইমেল মার্কেটিং, আমরা উইকিপিডিয়ায় গেলাম, যাওয়ার পরে এই যে ইমেল মার্কেটিং কাকে বলে, ইমেল মার্কেটিং এর ডিটেইলস, ইমেল মার্কেটিং কবে কি আবিষ্কৃত হয়েছে সবকিছু আছে এখানে। তো আমরা চাইতেছি আমরা এই লিঙ্কটা নিব, আমি এই লিঙ্কটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে কপি করলাম, আমরা আবার পোস্টে চলে গেলাম, এই যে আমাদের ইমেল মার্কেটিং, এই যে ইমেল মার্কেটিং আমরা ড্র্যাগ করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে ইনসার্ট অর এডিট এ লিংক, আমরা এই লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ইনসার্ট অর এডিট লিংক এখানে দেব। দেওয়ার পরে এই যে আমাদের টেক্সটটা কি ইমেল মার্কেটিং, আমরা এটার মধ্যে একটা লিংক ঢুকিয়ে দিলাম। আমাদের লিংকটা কি, আমাদের লিংকটা হচ্ছে আমরা এখান থেকে যে কপি করছিলাম এই লিংকটা, এই লিংকটা আমরা এখানে পেস্ট করে দিলাম, পেস্ট। আর এখানে একটা অপশন আছে ওপেন দিস লিংক ইন নিউ উইন্ডো, এইটার লিংকটা যখন ক্রিয়েট হবে কেউ যদি লিংকে ক্লিক করে তার একটা নতুন উইন্ডো তৈরি হবে, এই উইন্ডোটা নষ্ট হবে না, বর্তমান উইন্ডোটা নষ্ট হবে। এইটা দিলে এই উপকারটা হবে, এইটা আমরা দিয়ে দিলাম, এই যে ওপেন দিস লিংক ইন নিউ উইন্ডো, অ্যাপ্লাই। এই যে দেখেন এখন আমাদের যে টেক্সটার মধ্যে দেখেন ইমেল মার্কেটিংটা আছে, এটা তো নীল হয়ে গেছে, তার মানে লিংক আছে এটার মধ্যে। এর মধ্যে ক্লিক করি তাহলে এটা নতুন এই যে এই ওয়েবসাইটের মধ্যে অটোমেটিক ঢুকে যাবে, এটা পাবলিশ করার পরে দেখা যাবে। এই তো এই হচ্ছে আমাদের, আমরা পোস্ট লিখলাম, আমরা কেমনে কি বোল্ড করে ইটালিক করে আন্ডারলাইন করে দেখলাম, কেমনে একটা লিংক বিল্ড করে এটার মধ্যে লিংক বিল্ডিংটা দেখলাম, তারপরে লেখা কেমনে কপি করে চুরি করে কেমনে লেখা, তারপরে প্লেগারিজম চেকটা কেমনে করে এটাও দেখলাম। তো তারপরে বাকি থেকে আমাদের ছবি, তো ছবি কেমনে অ্যাড করে, তো এখানে মনে করেন আমি যদি এইখানে মাউসটা রাখি, তারপরে এখানে যে একটা অপশন আছে ইনসার্ট এন ইমেজ, ইনসার্ট এন ইমেজ থেকে যদি আমি আপলোড ফ্রম কম্পিউটার, আপলোড ফ্রম কম্পিউটার এই যে লোডিং দিতেছে আসবে এখান থেকে, তো চুজ ফাইল, আমরা আমাদের ছবিটা দিয়ে দিলাম, আমি যে কোনো একটা ছবি দিলাম, আপনারা আপনাদের মতো ছবি দিবেন, আপনার পোস্ট রিলেটেড ছবি দিবেন, আমি এই ছবিটি আবারও দিলাম, এই যে দিলাম, এই আপলোড হইতেছে, সিলেক্ট, দেখেন আমার ছবিটা এখানে চলে আসছে। হ্যাঁ আমি যদি এটা চাই বামে নিব তাহলে এখানে যাবে, আমি যদি চাই এটার মাঝখানে নিব তাহলে এখানে যাবে, অথবা আপনি যদি চাইতেছেন ছবিটা প্রথমে দিবেন তাহলে ছবিটাকে ধরে প্রথমে নিয়ে যাবেন, এই যে ছবি প্রথমে চলে আসছে। এখন এই যে ছবিগুলো যে আমরা দিব, এই যে আমাদের ব্লগের মধ্যে যে আমরা ছবি দিব, তো এই ছবি দেওয়ার জন্য আমাদের ছবিটারে এসইও করতে হবে, ছবির এসইওটা খুবই সহজ।
দেখাই দিতেছে আমি। আমাদের পোস্টটা ছিল কি ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং পোস্টের মধ্যে আমরা ছবি বসাইছি, আর আমাদের ছবিটি এসইও করতে হবে। এসইও করা খুবই সহজ, দেখাই দিই আমি। আমাদের যে ছবিটা যেখানে ছিল, এই যে আমাদের ছবিটা ছিল, ছবিটা এই যে আমাদের ছবিটা। তো ছবিটার আমরা প্রপার্টিসে যাব, প্রপার্টিস, প্রপার্টিসে যাওয়ার পরে এই যে ডিটেইলস, এখানে অপশন আছে তিনটা, জেনারেল, সিকিউরিটি, ডিটেইল। তো ডিটেইলসে যাওয়ার পরে যে টাইটেল, টাইটেলে আমরা দিব ইমেল মার্কেটিং টেস্ট। সাবজেক্ট, সাবজেক্টেও দিব আমরা ইমেল মার্কেটিং। রেটিং, রেটিং দিব আমরা 5 স্টার। ট্যাগ, ট্যাগও দিব আমরা ইমেল মার্কেটিং। ভাই ওটা যে ফাইবারের যে প্রোফাইল পিক দিছিলাম এসইও গুলো এইভাবে নাকি? ওইটার এসইও ভাইয়া এইভাবে নাকি আমি জানি না, বাট এইখানে ব্লগের এসইওটা এরকম। সেম স্টার থাকবে না, প্রত্যেকটা ধীরে ধীরে করে দেওয়া লাগবে স্টারে। এটা থাকছে, থাকবে না, সরাসরি থাকবে না। এটা সারি ফেলেছি। আর আমরা এই যে কমেন্টস, কমেন্টস এর মধ্যে কি দিব? কমেন্টস এর মধ্যে দিব আমাদের যে টোটাল পোস্টটা ছিল, এই যে টোটাল পোস্টের আমাদের যে লেখাটা ছিল, এই লেখাটা আমরা কপি করব। লেখাটা কপি করে এটা দিব আমরা কমেন্টে, এই যে কমেন্টে টেস্ট। তারপরে আমরা এটা সেভ করব। মানে এখানে আমার উইন্ডোজটা একটা বাগ আছে, সমস্যা দেখা যাবে না করে কপি করে। তারপর চেক করলাম আমি যে আছে নাকি না আছে। ডিটেইলসে গেলাম, এই যে আমার সবগুলো আছে। তো আমাদের এই ইমেজটার এসইও হয়ে গেছে। তো আমরা এবার আমরা ছবিটা অ্যাড করব। এই ছবিটা সরাই ফেলবো, কারণ ওই ছবিটা এসইও করি না। আমরা ইনসার্ট ইমেজ দিব, তারপরে আপলোড ফ্রম কম্পিউটার, ফাইল, সিলেক্ট ইমেজ, সিলেক্ট। আমাদের ইমেজটা এসইও করা আছে, আমরা ইমেজটা অ্যাড করছি, সবকিছু করছি। হ্যাঁ, তো এখানে এখন সবকিছু দেখলাম আমরা কিভাবে লিংক অ্যাড করছি, ইমেজ অ্যাড করছি, আমরা পোস্ট অ্যাড করছি, সবকিছুই করছি। হ্যাঁ, তো তারপরে আমরা একটা মনে করেন এইখানে আমরা একটা লেখা মোটা করে দিলাম, এই ইমেল মার্কেটিং এটা আমরা এখানে আমরা লিখলাম ইমেল মার্কেটিং। টাইটেল দিয়ে দিলাম, হেডিং দিয়ে দিলাম। টাইটেল চেঞ্জ হয়ে গেছে নাকি? চেঞ্জ। আরে আল্লাহ, এখানে কি সমস্যা নেই, চেঞ্জ করে দিব না। তো আমরা লেখা বোল্ড করে দিছি, আমরা একটা লিংকও ঢুকিয়ে দিছি। লিংকের মধ্যে পোস্টের মধ্যে আমরা ছবি অ্যাড করছি, ছবি রিসিভ করছি। হ্যাঁ, তো তারপরে তারপরে কাজ হচ্ছে আমাদের এই যে ডান পাশে দেখতেছেন লেভেল, এই যে লেভেল, এই লেভেলের মধ্যে আমরা লেভেলের মধ্যে আমাদের লেভেল দিতে হবে, কারণ এই লেভেলটা পরে চেঞ্জ করা যাবে না। তো লেভেলের মধ্যে আমরা আমাদের যে ইমেল মার্কেটিং ছিল টাইটেলটা দিব। কপি, এখানে আমরা লেভেলের মধ্যে আমাদের টাইটেলটা দিই, যে আমাদের ইমেল মার্কেটিং। তারপরে এখানে একটা অপশন আছে যে পার্মালিংক। হ্যাঁ, এই যে পার্মালিংক, যে দেখেন আমরা যে পোস্টটা করব, আমাদের যে পোস্টটা থাকবে, পোস্টের যে একটা লিংক তৈরি হবে। দেখেন আমাদের পোস্টের লিংক তৈরি হবে এরকম, যে ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে আমার ওয়েবসাইটের নেম, তারপরে ডেট, তারপরে মান্থ, তারপরে আমার পোস্টের নাম। দেখেন ইমেল মার্কেটিং। হ্যাঁ, তো এখানে আমাদের পোস্টটা অটোমেটিক্যালি এইটা হবে। তো আপনি যদি চাইতেছেন না আমার পোস্টের লিংকটা কাস্টম হবে, অন্যরকম হবে, আমি দিতে চাইতেছি আমাদের এইটার পরে আমি দিতে চাইতেছি ইমেল মার্কেটিং টিপস, ইমেল মার্কেটিং টিপস আমি চাইতেছি আমি এরকম দিতে। তো তখন আমাদের এখান থেকে কাস্টম পার্মানেন্ট ইউজ করতে হবে। আমি চাইতেছি যে না আমার অটোমেটিক থাকবে, তো আমি অটোমেটিক রেখে দিলাম। কেউ যদি চান যে না আমারটা অন্যরকম কাস্টমলি আমি দিব, তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। লাইক আপনি যখন এইটা অ্যাড্রেস বারে লিখবেন তখন আপনার এই পোস্টে চলে আসবে ডাইরেক্টলি। আপনি যদি কাস্টম লিংক দিতে চান, কাস্টম লিংক দিলে এইটা, আর যদি অটোমেটিক দিতে চান তাহলে প্রথম অপশন এই যে এইটা। তারপরে আমাদের এখানে আর কি অপশন আছে, লোকস। এখান থেকে আপনি যে কোনো লোকেশন দিতে পারবেন, আপনি কোথা থেকে পোস্ট করবেন সেই লোকেশনটা দিতে পারবেন। তারপর আমি এখান থেকে দিলাম ঢাকা। ঢাকা লেখার পরে এই দেখেন আসবে, সার্চে দিলাম, এই দেখেন ঢাকা বাংলাদেশ আসছে কিন্তু। আমরা এখান থেকে দিলাম। তো এটাই আর কি, কিভাবে একটা পোস্টের মধ্যে সবকিছু লেখে, এইটাই আর কিছু নাই পোস্টে লেখার মতো। তো আর এই যে কাজগুলো প্যারাগ্রাফ, বোল্ড, ইটালিক,
আন্ডারলাইন, এইগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের নর্মাল কাজগুলো যেগুলো আমরা নর্মালি দেখে থাকি। লাইক আপনি যদি চাইতেছেন এই যে ইমেল মার্কেটিং আপনি দিছি এইটার আমি চাইতেছেন ডান পাশে নিয়ে যাবো, তখন আপনার এইটা এইখান থেকে ডান পাশে নিয়ে যাবেন, এই যে ডান পাশে রাইট লাইন ডান পাশে চলে আসছে। আবার চাইতেছেন মাঝখানে নেবেন, তখন আপনার এটাকে এই যে মিডল সেন্টার লাইন, এই যে এটা হচ্ছে আমাদের নর্মাল যে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ, এটা আমি দেখাইলাম না এই জন্য। তো আমি দেখাইলাম কি কি আমরা কিভাবে একটা ছবি অ্যাড করব, কিভাবে একটা লিংক বিল্ড করব ইন আওয়ার পোস্ট, তারপরে যদি আমরা লেখা কপি করতে চাই তাহলে কোথা থেকে আর্টিকেল কপি করব, তারপরে আমরা কিভাবে একটা ইমেজ এসইউ করব, ইমেজ কোথা থেকে নিব, এইসব দেখলাম। আর সবগুলোর লিংক আমি এই যে চ্যাট বক্সে দিয়ে দিছি। এই যে ইজেন আর্টিকেল থেকে আমরা আমাদের আর্টিকেল কপি করতে পারবো, আর pixel.com থেকে আমরা আমাদের আর্টিকেলের ছবি নিতে পারবো। আর আমরা যদি কখনো লেখা চেঞ্জ করতে চাই তো সেই জন্য আমাদের দরকার হবে স্পিন বোর্ড। তো স্পিন বোর্ডের জন্য আমরা দিতে পারি এই যে স্পিন বোর্ড, আমি স্পিন বোর্ডের লিংক দিয়ে দিলাম। আর যদি আমরা চেক করতে চাই যে আমাদের লেখাটা কপি হয়েছে কি হয়েছে না, এটা চেক করার মাধ্যম হচ্ছে প্লাগারিজম চেক। প্লাগারিজম চেকের জন্য আমরা এই যে এই ওয়েবসাইটে যাবো, এই ওয়েবসাইটের লিংকও আমি চ্যাট বক্সে দিয়ে দিতেছি। তো যাদের যাদের দরকার তারা সবাই চ্যাট বক্স থেকে এই লিঙ্কগুলো নিয়ে নেবেন। হ্যাঁ, তারপরে আমরা আবার গেলাম আমাদের পোস্টে। তো আমাদের সবকিছু মোটামুটি রেডি, সবকিছু হয়ে গেছে। তো এরপরে কাজ কি, আমাদের কাজ হচ্ছে আমাদের ব্লগটা পাবলিশ করা। পাবলিশ করার জন্য সিম্পল আমরা এখানে যে পাবলিশ বাটনটা দেখতে পাচ্ছি, আমরা একবার প্রিভিউ দেখে নিলাম যে আমাদের ব্লগ সাইটটা কিরকম হবে। আমরা যদি প্রিভিউতে যাই এখান থেকে দেখলে দেখতে পারবো, এই যে আসবে একটু লোডিং দিচ্ছে। হ্যাঁ, আমাদের পোস্টটা থাকবে এরকম, এই যে আমি যে লিখছিলাম এই যে ইমেল মার্কেটিং আমার টাইটেল, এই যে আমাদের ইমেজটা, হ্যাঁ এই যে আমাদের আমি লেখাটা মাঝখানে রাখছিলাম, এই যে দেখেন আমাদের সব লেখা আসছে। আর এই যে আমরা একটা লিংক বিল্ড করছিলাম এখানে ইমেল মার্কেটিং এর মধ্যে, আমি যদি এখানে ক্লিক করি দেখেন কি হয়। ও, এটা পাবলিশ করার পরে দেখা যাবে, এখন দেখা যাবে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখা যাবে। আচ্ছা, আমরা পাবলিশ করে দিই, এটা হয়ে গেছে। লেভেল দিছি আমরা, হ্যাঁ লেভেল দিছি পাবলিশ। পাবলিশ ব্লগ, দিস উইল পাবলিশ টু পোস্ট ইউর ব্লগ, ওকে কনফার্ম। হ্যাঁ, তো আমরা যদি আমাদের ব্লগটা এবার একটু দেখি, ভিউ ব্লগ, দেখেন আমাদের কিন্তু প্রথমে কোনো পোস্ট ছিল না, এখানে কিন্তু কোনো পোস্ট ছিল না, এখন কিন্তু আমাদের একটা পোস্ট আসছে এখানে, দেখেন এই যে ইমেল মার্কেটিং। আমরা যদি এখানে পোস্ট আমরা দেখি, এই যে এই পোস্ট আসছে, দেখেন এই দেখেন আমরা যে একটা লিংক বিল্ড করছিলাম এখানে পোস্টের মধ্যে। হ্যাঁ, তো আমরা যদি এই যে পোস্টের মধ্যে আমরা যে লিংকে ক্লিক করি, দেখেন আমাদের এই যে গুগলের যে আমরা এই যে উইকিপিডিয়ার যে লিংকটা কপি করছিলাম এখান থেকে, দেখেন এই লিংকটা কিন্তু চলে আসছে এখানে। আমরা আমাদের ইমেইলে চাপ দিব, ইমেল মার্কেটিং এ দেখেন ইমেল মার্কেটিং কাকে বলে দেখাই দিবে। এটাকে বলে লিংক বিল্ডিং, আর কি আমরা একটা পোস্টের মধ্যে একটা লেখার মধ্যে কিভাবে লিংক বিল্ড করতে পারি এইটা। এই যে আমরা লিংক বিল্ড করছি, এই যে লিংকটা চলে আসছে এখানে। আর আমরা ছবি অ্যাড করছি, এই যে আমাদের ছবি। আর আর এটা তো আমাদের এই যে প্রথমে আমাদের টাইটেল, এই যে। আর এই তো এখন আমার কেন জানি মনে হইতেছে বেশি বেশি যেতেছে, আমি কি আরো দেখাবো সামনে? থাক ভাই, আজকে আর দরকার নেই, আর একদিন। আর দরকার নাই, আপনি কি করেন কি, যে কেউ একজন স্ক্রিন শেয়ার করে এই পর্যন্ত দেখান যতটুকু দেখাইলেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি স্ক্রিনটা বন্ধ করি। কে স্ক্রিন শেয়ার করবেন কে? জিমি কর। ফরদ ভাই করেন। অন্য কেউ করুক, আমি তো কাজ করতেছি, অন্য কেউ করুক। আপনি কাজ করেন, স্ক্রিন শেয়ার করেই করেন, সমস্যা কি? কে করবেন কে? জিম শেয়ার করছে, অন্য কেউ করলে ভালো হয় তো। তো অন্য কে কে করবে? লিটাপও করবেন?
লিটাপও করবেন? হ্যাঁ, জি আমার সহজ মাথায় আছে টাইম লাগবে, তাহলে ভিডিওটা দেখা লাগবে আরেকবার। মানে আচ্ছা যাই ভাই, আমার তো ইজি আছে তো আমি শেয়ার করি, আচ্ছা করেন। তাহলে আরেকবার সবাই মিলে দেখলে ভালো হবে। ছিলই তো। ভাইয়া ফার্স্ট টাইম থিম না, থিম চেঞ্জ না? লেআউটে যেতে হবে আপু। ভাই একটু একটু হেল্প করেন, আমার মাথায় এখনো ঢুকে নাই ওইভাবে। ও লোগোটা আগে নিয়ে করেন, নিই। সমস্যা নাই, 2-3 জনে মিলে ওনাকে হেল্প করেন, কোনো প্রবলেম নাই। কারণ আপনারা শিখতেছেন, এখন লজ্জা শরমে কেউ করে লাভ নাই, বুঝছেন? ভাইয়া এটার জন্য, ছবিটার জন্য জানি কি ছিল, মানে লোগোটার জন্য কি ছিল লিঙ্কটা? লিঙ্ক দিয়ে দিছিল ভাইয়া সবগুলো। আহ, পিক্সেল দেখেন, পিক্সেল সেটা তো ছোট। পিক্সেল, হ্যাঁ। pixel.com আপনি যদি পিক্সেল থেকে না নিয়ে যদি মনে করেন না না আপনি আপনি মনে করেন আপনি সাংবাদিকতা যে করতেছেন, কোনো জায়গা থেকে নিতে আপনি পারবেন, আপনার সাংবাদিকতা এমন করতেছেন, কোনো আপনি লিমিটেশন পার্সোনাল নাই। একটা ছবি তুলছেন, ঠিক আছে? সেটাও দিতে পারেন আপনি, যে আপনি হ্যাঁ, একটা ক্যামেরা খবরই থেকে করবেন। তুলতে হবে না? হ্যাঁ, ক্যামেরা দিয়ে করে নিতে পারেন। ভাইয়াকে কুকিং রেসিপি দিয়ে দিব নাকি? দেন, লেখা সার্চ দেন। এটা দেই। দেন ফুলকপি, বাঁধাকপি যা আছে দিয়ে সব। হ্যাঁ, আরে দেন ছবি লেগে কোনো বাধ্যবাধকতা কথা নেই, নিউ ট্যাবে নিব নাকি? ডাউনলোড করেন, ডাউনলোড। ও সরি 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 সরি। মাউসটা কোন করতেছে কেন? মানে ছবি কি কোনো কাজ করতে হবে লোগো? হ্যাঁ, ছবিটা রিসাইজ করেন, রিসাইজ করতে হবে তো। পেইন্ট থেকে অন করবেন ছবিটা, পেইন্ট, ওপেন উইথ পেইন্ট। লাইট বাড়ান দেন না। প্রিন্ট না পেইন্ট? নিতে দেন। প্রিন্ট না ভাইয়া, ও সরি, ওপেন উইথ। দিতে হবে আপু, তারপরে পেইন্ট। কেটে দেন, এখান থেকে কেটে দেন। জি ভাইয়া। এরকম আসলো কেন? জুম কমাই দেন, ওই ডান পাশে দেখেন 100% আছে, ওইটাতে কমাই দেন, মাইনাস চিহ্নে ক্লিক করুন, কমবে না শুধু। কন্ট্রোলে চাপ দিয়ে মাউসটা ঘুরান, তাইলেই বড় ছোট হবে।
হুম, ঠিক আছে। এটা কত করব সাইজ? রিসাইজ করেন এই ছবিটা, হ্যাঁ হ্যাঁ, কত করব? পিক্সেলে দেন, পিক্সেল পিক্সেল। 50-50? হ্যাঁ এক্সেল, না না এক্সপেক্ট রেশিও উঠাই দেন নিচে, হ্যাঁ উঠাই দেন। হ্যাঁ এবার সাইজ দেন। রাসেল ভাই সাইজটা একটু রিপিট করবেন, ভুলে গেছি। কিসের আপনার থিমের লোগো মেইন মেইন লোগো ইমেজের লোগো লোগো। লোড হলো 174 বাই হলো 60 মনে হয়। ফেভিকন হলো আপনার 50-50। ফেভিকন 50-50 স্কয়ার ইমেজ। হ্যাঁ ফেভিকন হলো 50-50। আর এটা হলো আপনার 174 আর হলো 60 মেবি। সমস্যা নাই, করেন আগে। Shit, ভাইয়া আমার মাথাটাই কাজ করতেছে না। এডিট করেন, ছবিটা সিলেক্ট করেন। কোথায় গেল ছবিটা? সেভ হয় না মনে হয়, save করতে হবে। শিট। আচ্ছা আবার একটু যাই, সরি। ধীরে আচ্ছা ধীরে করেন, স্যার, ভালো নাই তো, মাথা ঠান্ডা করে ফেলছো। ভাইয়া আমার মাথাটা আজকে ঠিক নেই, আপনি এই জন্য নিচে দেখেন পেইন্ট লেখা আছে, পেইন্টের ইয়ে আছে, ওখানে যান, গিয়ে সেভ করেন। আপনার তো করাই আছে কাজ। আপনার নিচে দেখেন টাচবারে একদম পেইন্ট নিচে। আছে, পেইন্টে যাইয়া তারপরে করেন। আমার ওইটা অত এখনো অন আছে। কোথায় ভাইয়া টাচ বাড়াই? টাচবার নিচে টাচবার যেটা, নিচে যে বারটা আছে ওটা টাচবার বলে। আমি তো দেখতেছি ডান না। পাশে, এই যে ডান পাশে আপনার গুগল ক্রোম, হ্যাঁ ওইটা হ্যাঁ। প্রোফাইল যেগুলা ওখানে। হ্যাঁ। কোনো তো কিছু শো করতেছে না ভাইয়া। ফাইলে দিয়ে সেভ এস দেন। এটাই বাস থেকে এবারে দেন, ওই যে জুমের ওইখানে 12% না প্লাস চিহ্নে ক্লিক করেন, প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করেন, শো করবে, বড় করেন। ওই যে আসতেছে। হুম, সেভ সেভ দিব। হুম ভাইয়া আমার মাথাটা কাজ করতেছে না, আমি না করি ভাইয়া, আরেকজন করুক ভাইয়া। কে করবে দেখেন তো, আশরাফুল ভাই কিরা করে হ্যাঁ, স্পন্সর, উনি মাথা পারবে আমার না, কাজ উনি আগে করতেছে করে না। গেছে। আজান দিয়ে দিছি, 10 মিনিট ব্রেক দেন। আজান দিছি, একটু ব্রেক দেন। কে করবে? ইশরাত আপু আছে, ইশরাত, ইশরাত আপু কথা বল না কেন? হ্যাঁ আজান দিছি, 10 মিনিট ব্রেক দেন, আজান দিছি। যান বলো করে ঢোকেন। আর আশরাফুল ভাই ওই যে আপনি গুগল ড্রাইভে আপলোড দিয়ে আমাকে লিংকটা দিয়ে দেন। 13-14 বছর। আচ্ছা ভাইয়া। আপলোড দিয়ে এখন এই লিংকটা দিয়ে দেন, আমি ডাউনলোড করে ইসে বসাই দিই, এটা আপনার ওই এডিটিং এ বসাই দিই, বুঝছেন? আর নাহলে আমি আপনার একটা লিংক দিয়ে দিচ্ছি, এটা আপনার কি ক্যাম্পেশিয়া আছে আপনার কাছে? ক্যাম্পেশিয়া নাই ভাই, ওই ব্যান্ড লিখে আচ্ছা, আর ক্যাম্পেশিয়া পরে দিয়ে দিবানি আমি। আর ভিডিও রেকর্ডার আমি একটা দিয়ে দিবানি, দাঁড়ান হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবানি। ওনাকে বলে দেন কি করবে এখন, কোথায় যাবে। নিউ পোস্টে দেন, নিউ পোস্ট বাম পাশে। নিউ পোস্টে। টাইটেল দেন, টাইটেল 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 দেন, টাইটেল নেম দেন। ভাইয়া আগে ইয়ার কাজ না করে টাইটেল ইয়ার কাজ, মানে পোস্টার কাজ করতেছে আগে। হ্যাঁ পোস্টের কাজ। হ্যাঁ, টাইটেল এটা কিসের উপর হতে পারে?
আমারটা তো ট্যুরিজম নিয়ে। হিল ট্যুর, হিল ট্যুর। ভাইয়া হিল ট্যুর রিলেটেড দিয়ে দেন, হিল ট্যুর। হ্যাঁ, লিখলাম। হ্যাঁ, এটা হচ্ছে আপনার টাইটেল নাম, এই টাইটেলে আপনার লেখাটা প্রকাশ হবে। এবার এই যে আচ্ছা। নিচের যে টেক্সট বক্স দেখতেছেন না, এই যে নিচে যে লেখার জায়গাগুলো, হ্যাঁ। নিচে নিচে, হ্যাঁ এই যে সাদা জায়গাটা, এইখানে আপনি আপনার লেখাটা লিখবেন, আর্টিকেলটা আচ্ছা। লিখবেন। যেমন আপনি লিখতে পারেন যে হিলে যাইতে হলে আপনাকে সাজেক যাইতে হবে, যাওয়ার পরে গাড়ি নিতে হবে, গাড়ি এইসব যত লেখা আছে আপনি এই লেখাগুলো লিখবেন। তো আপনি যদি নিজের থেকে লেখেন তাহলে আপনার কোনো কিছু করার দরকার নেই, আপনি নিজের থেকে লেখা লিখবেন, লেখাটা পোস্ট করবেন। আর যদি আপনি চান যে না আমি এখন লিখতে চাচ্ছি না, অন্য কোথাও থেকে লেখা কপি করব, তাহলে আমি একটা লিংক দিছিলাম, ওই লিংক থেকে আপনি লেখা কপি করতে পারবেন। তো ওই লিংকটা কি, ওই লিংকটা আমি চ্যাট বক্সে দিছি। আচ্ছা। এটা সাম ইজ এট আর্টিকেল সামথিং, আমি চ্যাট বক্সে দিছিলাম, চ্যাট বক্সে দেখেন, মিটের চ্যাট বক্স। আপনি মনে হয় লিভ নিছিলেন, এজন্য চ্যাটটা নাই। আপনি গুগলে সার্চ দেন ইজ এট আর্টিকেল। কি রকম? ইজ এট আর্টিকেল, ইজ এট আর্টিকেল, আর্টিকেল। এটা নাকি? হ্যাঁ, এবার গুগলে সার্চ দেন, এটা সার্চ দেন গুগলে, ইজ এট আর্টিকেল, সার্চ দেন। হ্যাঁ, এই যে প্রথম যে লিংকটা আসছে ওইটা, এইটা। আচ্ছা। এবার আপনার আর্টিকেলটা কি টুরিস্ট রিলেটেড, তো আপনি ওই সার্চ বক্সে টুরিস্ট লিখা সার্চ দেন। টুরিস্ট, এখন যে কোনো একটা আর্টিকেলের মধ্যে ঢুকেন। ভিজিট রাজস্থান টুরিস্ট নিউট্রিশন, টুরিস্ট ট্রাক ফেয়ার মেবি বেস্ট টুরিস্ট ডেস্টিনেশন ইন ইন্ডিয়া, যে কোনো একটাতে। হ্যাঁ, ঢুকেন একটার মধ্যে, দেখার জন্য জাস্ট আর কি, আপনাকে দেখাইতেছি। হ্যাঁ হ্যাঁ। এখান থেকে আপনি কিছু লেখা কপি করেন। মধ্যে থেকে কিছু লেখা কপি করেন। আগে সিলেক্ট করতে হবে লেখা। হ্যাঁ, সিলেক্ট কপি করব না? হ্যাঁ, কপি করেন। হ্যাঁ। তো কপি করার পরে আপনার এই লেখাটা চেঞ্জ করতে হবে। আচ্ছা। নাহলে তো কপিরাইট হয়ে যাবে। তো চেঞ্জ করার জন্য আপনার একটা ওয়েবসাইটে যাইতে হবে, ওয়েবসাইটের নাম হচ্ছে স্পিনবট। তো ওয়েবসাইটে যান, স্পিনবট, SPIN বট, BOT, এন্টার চাপ দেন, এন্টার। যান ওই লিংকে যান। আপনার লেখাটা পেস্ট করেন। লাস্ট লাইনটা কেটে দেন।
লাস্টের লাইনটা কাটতে দেন। কাটেন, সম্পূর্ণটাই কাটেন, আর্টিকেল সব লাইনটা কাটেন। হ্যাঁ তো এবারে নিচে নামেন, একটা হ্যাঁ একটা ভেরিফিকেশনের একটু নিচে নামেন, স্ক্রল করে। হ্যাঁ ওই যে উপরে গেলে, ওই যে উপরে গেছে আই এম নট রোবট, এখানে একটা ক্লিক করতে হবে। উপরে উপরে আই এম নট এ রোবট। ওইখানে হ্যাঁ হ্যাঁ বক্সের উপরে ক্লিক করেন, আসতেছে। ওকে ওকে দেখবো। ওকে দেন, তারপর আবার দেন, আপনার নেট স্লো হয়ে জন্য হচ্ছে না। হুম, এবারে গো তে হ্যাঁ নিচে ক্লিক করেন, হ্যাঁ গো। আবার নিচে নামেন, হ্যাঁ এইখান থেকে আপনার লেখা কপি করেন, এই যে রিরাইট টেক্সট, যে ওখান থেকে লেখা কপি করেন। ওখান থেকে না উপরে চলে গেছে, এটা উপরে হ্যাঁ এই বক্সটা নিচে নিচে এটা এই যে হ্যাঁ এই বক্সটা হ্যাঁ ইয়েস ইয়েস, এটা হ্যাঁ এই লেখাটা কপি করেন। হ্যাঁ কপি করলাম। এবার আপনি আপনার ওই যে ব্লগে যান, ব্লগের পোস্ট পোস্ট করেন। আপনার লেখাটা কিন্তু ওই যে এখানে চলে আসছে। হ্যাঁ তো এখন আপনি মনে করেন যে এখানে একটা ছবি অ্যাড করতে চাইতেছেন, তখন আপনার কি করতে হবে? হুম, এই যে দেখেন উপরে উপরে দেখেন, উপরে একটা ছবির হ্যাঁ অপশন আছে, আর একটু নিচে ডান পাশে, আরো ডান পাশে, আরো ডান পাশে, আরো ডান পাশে। ওটা বাম ভাইয়া, ওটা ডান না, আরো ডান পাশে। ডান পাশে। হ্যাঁ এই যে ইনসার্ট ইমেজ, ওই যে ইনসার্ট ইমেজ, হ্যাঁ দেন, হ্যাঁ আপলোড ফরম কম্পিউটার। আসতেছে চুজ ফাইল, আচ্ছা চুজ ফাইল। এখান থেকে আপনি আপনার একটা যে কোনো একটা ছবি সিলেক্ট করেন, লাইক আপনি যে ছবিটা আপনার এই যে ব্লগের মধ্যে দিতে যাচ্ছেন, ছবি সিলেক্ট করেন। এখানে এখান থেকে না, এটা তো ছবি থিম তো থিম দেখা এটা তো যাচ্ছে। থিমে না, ওই যে আপনার ডাউনলোডে বা যেখানে আপনি ডাউনলোড করে রাখছেন, ঠিক আছে সেটা, হ্যাঁ বা ডেস্কটপে যেখানে একটা ছবি আছে, যে কোনো একটা ছবি। একটা ছবি সিলেক্ট করবেন, ইমেজ ফাইল। হুম, এটা কি আমার ছবি তো না, যে কোনো ছবি? এটা আপনার পোস্ট রিলেটেড একটা ছবি দিবেন, আপনার পোস্ট কি ট্যুর, আপনি মনে করেন একটা ট্যুর রিলেটেড ছবি দিলেন, মনে করেন কতগুলো মানুষ পাহাড় বাড়ি উঠতেছে অথবা কতগুলো মানুষ বাসে চড়তেছে, এরকম মনে করেন একটা ট্যুর রিলেটেড একটা ছবি দিলেন। আপনি মনে করেন পোস্ট কিন্তু এখানে সম্পর্কিত। আসলে তেমন একটা ছবি তো নাই মনে হয়। তো আপনি ছবি কপি করবেন গুগল থেকে, সেক্ষেত্রে গুগল থেকে নেবেন, কি করা যায়? গুগল থেকে ডাউনলোড করতে পারেন আপনি ছবি। ডাউনলোড, দেখি পিকচারে কি আছে। সেভড পিকচার। দাদা আপাতত আপনার ছবি দিয়ে চালাই দেন। হ্যাঁ আপাতত আপনার ছবি দিয়ে দেখার জন্য যে কোনো একটা ছবি দিয়ে দেন, যে কোনো ছবি, যে কোনো ছবি। এখানেও নাই। এই যে এখানে আছে, এই যে পি 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 লেখা একটা ছবি আছে, হ্যাঁ এটা দিয়ে দেন, তেমন একটা ছবি নাই। এই যে পি লেখা এইগুলো দিয়ে দেন। ওইগুলো দিয়ে দেন বলে, যেগুলো নিউ ফোল্ডার, হুম, এখানেও নাই। আরে যে কোনো একটা ছবি ডেস্কটপে আপাতত কি দেন, আছে? যে কোনো একটা ছবি আপাতত দেন, ওই যে গড় গড় হাতে দিয়ে দেন, হাতে দিয়ে দেন। হাতের ছবিটা দিয়ে দেন।
আরে দাদা একটা দেন আপনি একটা ছবি দিয়ে দেন না কেন? হাতির ছবি দিয়ে দেন। এখানে তো ছবি নাই। আরে আপনি উপরে একটা হাতের ছবি রয়েছে, ওটা দিয়ে দেন না কেন? আপনারা বলা হইতেছে একটা হাতির ছবি আছে তো দাদা। ওই যে হাতির ছবি, দেখেন, হাতি উপরে হাতি দেখেন। ডান পাশে পাশে হাতি। দেখেন। হ্যাঁ ওই যে হ্যাঁ, ওটা, হ্যাঁ ওটা দেন। হয় না দাদা, হাতির উপরে ক্লিক করেন। কুইক অ্যাক্সেস কি আপনি কি হাতের ছবিটা দেখতেছেন না? দাদা হাতির ছবির উপরে ক্লিক করেন। এই জয়তে দা, আপনি কি শুনতেছেন আমাদের কথা? আপনি কি শুনতেছেন আমাদের কথা? দাদা হয়তো বা আপনি কি কথা আমাদের শুনতে কথা পাচ্ছেন না। শুনতেছেন? আমার দাদা আমরা মহিলাদের ছবি দিলেও হয়, মহিলাদের ছবি দিলেও হয়। হ্যালো, এই যে ভাইয়া, সে মনে হয় কথা শুনতে পাচ্ছে না। কথা মনে হয় শুনতেছে না ভাই। হ্যালো জয়তি দা, হ্যালো। আমার কথা সে শুনতে পাচ্ছি সে না। দুইটা, একটা ফোন দিয়ে শুনে, একটা কম্পিউটার দিয়ে। হ্যাঁ, এবারে এই যে সিলেক্ট দিয়ে দেন। শেষ। বিকাশে টাকা দেবে, তারপরে 26 টাকা পাবে, 26 টাকা দেবে, জানোয়ারটা হয়ে কিলো বন্ধ হচ্ছে এই শীতে, রংপুর তো সে দেখা গেল কি হ্যাঁ, তাহলে বন্ধ হয়ে গেছে। দাদা সে মনে হয়, ভাই সে মনে হয় ওই যে গুগল ক্রোম ডাইরেক্ট কাইটে দিচ্ছে। আচ্ছা শোনেন, আপনাদের বুঝতে পারছি, আপনাদের মোটামুটি যতটুকু